ফেব্রুয়ারি 2026 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটা হয়েছে তাতে ইন্ডিয়া পাকিস্তানকে 61 রানে পরাজিত করেছে। খেলাটা অনুষ্ঠিত হয় আর প্রেমাদাস স্টেডিয়াম, কলম্বোতে। এর ফলে ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি লড়াইয়ের ব্যবধান আরও বেড়ে গেল। টি-20 ওয়ার্ল্ড কাপ মুখোমুখি লড়াইয়ে ভারত জিতেছে মোট 8 বার আর পাকিস্তান মাত্র 1 বার। কালকের খেলার পরিসংখ্যানটা যদি দেখি, ভারত 175 রান করে 7 উইকেটে, তার জবাবে পাকিস্তান মাত্র 114 রান করে 18 ওভারে, অর্থাৎ 2 ওভার খেলার আগেই পাকিস্তানের পুরো টিম আউট হয়ে যায় এবং এর ফলে ভারত 61 রানে জয় পায়। এবার যদি আমরা ভারত পাকিস্তান খেলার পর্যালোচনা করি তাহলে দেখব পাকিস্তান প্রথম ওভারে ভারতকে একটা ঝটকা দিলেও খুব একটা বেশি কিছু করে উঠতে পারেনি। অভিষেক শর্মা প্রথম ওভারে উইকেট হারায় এবং তারপরে ঈশান কিষানের এক অনবদ্য ইনিংস ম্যাচের দিশা পুরো ঘুরিয়ে দেয়, যেখানে ঈশান কিষান 77 রানের এক অনবদ্য ইনিংস খেলে মাত্র 44 রানে এবং মাত্র 27 বলে তিনি হাফ সেঞ্চুরি করে, যা ইন্ডিয়া পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এখন পর্যন্ত। এরপর যদি দেখি, সূর্যকুমার যাদব 32, তিলক বর্মা 25 এবং শিবম দুবের 27 রানের ওপর ভর করে ভারত একটি রেসপেক্টেবল ফিগারে পৌঁছে যায়। 175 রানের এক অনবদ্য ইনিংস খেলে। অন্যদিকে যদি আমরা পাকিস্তানের পারফরম্যান্স পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো পাকিস্তান প্রথম 2 ওভারে 3টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে পুরো ছিটকে যায় এবং এরপর থেকে আর কখনোই মনে হয়নি পাকিস্তান ম্যাচে আছে। খেলাটা প্রায় এক প্রকার ইন্ডিয়া ডমিনেন্স করে, যেখানে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী সকলেই 2টো করে উইকেট নেয়। পাকিস্তানের একমাত্র ব্যাটসম্যান হিসেবে উসমান খান, যিনি 44 রানের এক অনবদ্য ইনিংস খেলে, কিন্তু তার অপর প্রান্ত থেকে তাকে সাথ দেওয়ার মতো কেউই ছিল না। মিউজিক্যাল চেয়ারের মতো অনবরত উইকেট পড়তে থাকে এবং যার ফলে পাকিস্তান ইনিংস 114 রানে গুটিয়ে যায় আর ভারত এখনও পর্যন্ত সর্বোচ্চ 61 রানে টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানকে পরাজিত করে। আর এই জয়ের মধ্যে দিয়ে ভারত প্রথম দেশ হিসাবে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8-এ জায়গা করে নেয়, আর যেখানে পাকিস্তানকে এখনও শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে জিততে হবে পরবর্তী ধাপ অর্থাৎ সুপার 8-এ পৌঁছানোর জন্য। পাকিস্তানের এই পারফরম্যান্স দেখে একটা কথা না বললেই পারছি না যে পাকিস্তান ভারতের ম্যাচ এক সময় যে বলা হতো যে নেক টু নেক ম্যাচ, যে এক আলাদা লেভেলের কম্পিটিশন ছিল, সেই কম্পিটিশন, সেই উত্তেজনা একমাত্র মাঠের বাইরে দেখা যায়। কিন্তু মাঠের পারফরমেন্সে এখন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব যে ব্যাটিং বলুন আর বোলিং বলুন, ভারত পাকিস্তানের থেকে হাজার হাজার ক্রোশ এগিয়ে গিয়েছে। সেখানে পাকিস্তানের সাথে ভারতের ব্যাটসম্যান বলুন আর বোলিং আপ বলুন, কারো কোনো তুলনা চলে না।